সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ শ্রেয়া। তো আজকে আমি তোমাদেরকে উইকেন্ডের তরফ থেকে ফান্ডামেন্টালস অফ সায়েন্স পড়াবো। আমি জানি কি তোমরা অলরেডি অনেক কিছু জানো আর তোমরা অনেক ট্যালেন্টেড, বাট স্টিল তোমরা এই ভিডিওটা অ্যাজ এ রিভিশন নাও অ্যান্ড আই হোপ কি তোমরা এটা পুরোটা দেখবে। ওকে, সো অল দ্য বেস্ট। সো আমি আজকে তোমাদেরকে পড়াবো ফান্ডামেন্টালস অফ সায়েন্স। আবার এটাতে কি পড়বে? দ্য লিভিং ওয়ার্ল্ড। ওকে, সো চলো আমরা স্টার্ট করি। তো সবচেয়ে আগে একটা প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, কি আমরা শ্বাস কেন নিই? কেন কি আমাদের জীবনের জন্য অক্সিজেনের দরকার। আমাদের জীবনের অক্সিজেনের দরকার, তাই আমরা শ্বাস নিই। কেন কি শ্বাস নিলে আমরা কি গ্যাস ইনহেল করি? কি গ্যাস নিজের মধ্যে নেই? অক্সিজেন। ওকে, তো সবচেয়ে আগে আমরা জানবো কি লিভিং থিংস আর নন লিভিং থিংস কী হয়। লিভিং থিংস মানে যাদের হাওয়ার দরকার, খাওয়ার দরকার, যারা বড় হয়, রেসপায়ার করে, যারা রিপ্রোডিউস করে, যাদের চেঞ্জকে রেসপন্ড করে, যারা, ওদেরকে আমরা লিভিং থিংস বলি। আর নন লিভিং থিংস কী হয়? যারা শ্বাস নেয় না, বড় হয় না, আর যাদের মধ্যে কোনো চেঞ্জ নেই, কোনো রিয়াকশন হয় না। ঠিক আছে, তো লিভিং থিংসের এক্সাম্পল হলো প্ল্যান্টস, হিউম্যানস, অ্যানিমেলস। আর নন লিভিং থিংসের টেবিল, স্টোন, বুক। আমরা গাছকে বড় হতে দেখি, গাছ তো একদম ছোট চারার থেকে বড় হয় না, তো গাছকে আমরা বড় হতে দেখছি, তো গাছ একটা লিভিং থিংস। আমরা নিজেও শিশুর থেকে বড় হই। কুকুর, এলিফ্যান্ট, হাতি, অনেক কিছু, মানে অ্যানিম্যালসও একটা লিভিং থিংস হয়। ঠিক আছে, তো এখন আমরা দেখে নেব রেসপিরেশন। রেসপিরেশন মানে হিউম্যানস ব্রেথ ইন অক্সিজেন অ্যান্ড ব্রেথ আউট কার্বন ডাইঅক্সাইড ইনসাইড আওয়ার বডি। রেসপিরেশন হ্যাপেন্স মানে রেসপিরেশন এমন একটা প্রসেস যেখানে মানুষ যখন অক্সিজেন নেয় আর কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে, তখন ওই প্রসেসটা ভিতরে হয়। ওই প্রসেসটার সাহায্যে আমরা এনার্জি পাই। দ্যাট ইজ, যখন অক্সিজেন খাবারের সাথে রিয়েকশন করে তখন এনার্জি ফর্মেশন হয়, আর কার্বন ডাইঅক্সাইড হয়, সাথে জলও রিলিজ হয়। তো অক্সিজেন হেল্প করে ফুড থেকে এনার্জি বের করতে। ঠিক আছে, তো ফুড থেকে যদি আমরা এনার্জি পাই তো ওটা রেসপিরেশন প্রসেসের সাহায্যে পাই। ঠিক আছে, এবার ওই এনার্জিটা আমাদেরকে হেল্প করে হাঁটাতে, তারপর ভাবাতে, কিছু পড়াশোনাতে, কিছু খেলার জন্য। তো ওই এনার্জি কিছু, এই সবগুলি কাজের জন্য আমাদের এনার্জির দরকার পড়ে। তো সেই এনার্জিটা হেল্প করে। অক্সিজেন ছাড়া আমাদের বডি কোনো কাজ করতে পারে না। তো এখন আমরা পড়ব হিউম্যান বডির পার্টস। যেরকম সবচেয়ে প্রথমে আসছে ব্রেন। ব্রেন আমাদের বডিকে কন্ট্রোল করে। হার্ট, হার্ট বডিতে ব্লাড পাম্প করে, দ্যাট ইজ রক্ত চলাচল সব হার্টের জন্য হচ্ছে। আর লাংস, লাংস কী করে? অক্সিজেন নিতে সাহায্য করে আর কার্বন ডাইঅক্সাইড বের করতে সাহায্য করে। স্টোমাক কী করে? স্টোমাক খাওয়ার হজম হতে সাহায্য করে। আর বোনস আমাদেরকে শেপ আর সাপোর্ট দেয়। আর মাসেলস মুভমেন্টে হেল্প করে। তো যেরকম এটা হলো আমাদের হার্ট, এটা হলো আমাদের স্টোমাক। ঠিক আছে, এটা স্টোমাক, এটা আমাদের লাংস। ঠিক আছে, আর ওটা আমাদের ব্রেন। ঠিক আছে, তো এখন আমরা বডি পার্টস দেখে নিলাম। এখন আমরা আসছি কি প্লান্টসকে আমরা লিভিং কেন বলছি? কেন কেন কি প্লান্টসের গ্রোথ হয়, প্লান্টস শ্বাস নিতে পারে, প্লান্টসেরও খাওয়ার দরকার পড়ে, প্লান্টসও রিপ্রোডিউস করতে পারে, নতুন প্লান্টস জন্মাতে পারে প্লান্টস থেকে। প্লান্টসের পার্টগুলি কি আর ওদের ফাংশনগুলি দেখে নিচ্ছি। তো প্লান্টসের পার্ট হলো রুটস, শেকড়। শেকড় কি হেল্প করে? প্লান্টকে সয়েলে টিকাতে হেল্প করে। প্লান্ট যে টিকে রয়েছে সেটার সাহায্য রুটস করে। রুটস কি করে? ওয়াটার অ্যাবজর্ব করে আর মিনারেলসও অ্যাবজর্ব করে। আর স্টেম কি করে? স্টেম প্লান্টকে সাপোর্ট দেয় আর ওয়াটার আর ফুড ক্যারি করতে সাহায্য করে। সো ইনসাইড দ্য স্টেম দেয়ার আর টু স্পেশাল টিউবস। সো দো স্পেশাল টিউব কী কী আছে আমাদের? একটা হলো যেটা জল ক্যারি করে রুটস থেকে লিভস পর্যন্ত, আরেকটা যেটা ফুড ক্যারি করে লিভস থেকে সব পার্টস অবধি। ঠিক আছে, তো লিভস কী করে? লিভস আমাদের ফুড প্রিপেয়ার করে, আর লিভস কী করে? কার্বন ডাইঅক্সাইড কেনে, কার্বন ডাইঅক্সাইড দিয়ে খাবার তৈরি করে, খাবার তৈরি করে ওরা অক্সিজেন ছাড়ে। ঠিক আছে, তো এই রিয়াকশানটা আমরা দেখে নিচ্ছি।
তো ফটোসিনথেসিস মানে যে রিয়াকশানটা দিয়ে আমাদের প্লান্টস খাবার তৈরি করে। তো প্রথম কার্বন ডাইঅক্সাইড নেয় আর ওয়াটারের সাথে আর সানলাইটের প্রেজেন্সে ওরা খাবার তৈরি করে আর অক্সিজেন দেয় আমাদেরকে, ঠিক আছে। তো সেটা একটা নেচারে ব্যালেন্স ক্রিয়েট করে, দ্যাট ইজ ওরা আমাদের থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে খাবার তৈরি করে আর আমাদেরকে অক্সিজেন নেয়, আমরা সেই অক্সিজেনটা নিয়ে আমাদের জীবন চলাই, ঠিক আছে। তো সেটা একটা ব্যালেন্স ক্রিয়েট করে নেচারে, ঠিক আছে। এখন আমরা পড়ব রিপ্রোডাক্টিভ পার্টস অফ প্ল্যান্টস। তো মেন পার্টস কী আছে? মেন পার্টসে আছে স্যাপেল। এই যে লিভসের মতো স্ট্রাকচারটা ডায়াগ্রামে দেখতে পাচ্ছ সেটাকে স্যাপেল বলে। আর প্যাটেলস, যেটা ইনসেক্টসকে অ্যাট্রাক্ট করে। দেখবে ফ্লাওয়ারের প্যাটেলসগুলি খুব সুন্দর হয়। তো প্যাটেলস কী করে? ইনসেক্টসকে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে। আর স্টেমেন হলো মেল পার্ট, যেটাতে পোলেন গ্রেন প্রডিউস হয়, ঠিক আছে। আর পিস্টল কি? পিস্টল হলো ফিমেল পার্ট, যেটা দিয়ে সিড ফর্মেশন হয়, ঠিক আছে, যেটাতে সিড ফর্মেশন হয়। আবার সিড নতুন প্ল্যান্টসে গ্রো হয়। তো এভাবেই একটা প্ল্যান্টস তৈরি হয়। এখন আমরা দেখে নিচ্ছি কি এবার এই রিপ্রোডাকশনের প্রসেসে তিনটা প্রসেস আছে। একটা হলো পলিনেশন, আর একটা ফার্টিলাইজেশন, একটা জার্মিনেশন। পলিনেশন হলো একটা প্রসেস যেখানে পোলেন গ্রেইনস স্টেমেন পার্ট থেকে ট্রান্সফার হয় পিস্টলে, ঠিক আছে। তো স্টেমেন কি? স্টেমেন হলো মেন পার্ট, যেটা পিস্টলে ট্রান্সফার হয় একটা ফ্লাওয়ারের, ঠিক আছে। তো পলিনেশন হলো একটা প্রসেস যেখানে পোলেন গ্রেনস ট্রান্সফার হচ্ছে স্টেমেন থেকে পিস্টেলে, ঠিক আছে, ফ্লাওয়ারের। তো এটা কি করে? এটা রিপ্রোডাকশন স্টার্ট হওয়ার প্রথম স্টেপ। তারপর আসছে ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন এমন একটা প্রসেস যেখানে মেল সেল যে থাকে, মেল সেলকে একটা পার্ট ধরে নাও, মেল পার্টটা জয়েন হয় ফিমেল পার্টের সাথে ফ্লাওয়ারের মধ্যে আর একটা সিডে পরিণত হয়। তো এখান থেকে আমাদের সিড আর ফ্রুটসের ফর্মেশন হয়। তারপরে আসছে জার্মিনেশন। জার্মিনেশন একটা প্রসেস যেখানে নতুন প্ল্যান্ট গ্রো হয় সিডের থেকে। আর সেটা কিভাবে হয়? একটা কন্ডিশন, সুটেবল কন্ডিশনসে হয়, যেরকম ওয়াটার, এয়ার, ওয়ার্মথ, ঠিক আছে। এটা থেকেই আমাদের নতুন প্ল্যান্ট তৈরি হয়, ঠিক আছে। তো একটা সিম্পল লাইনে তোমরা এই তিনটা স্টেপ মনে রাখতে পারবে কি পলিনেশন থেকে ফার্টিলাইজেশন হয়, ফার্টিলাইজেশন থেকে জার্মিনেশন, জার্মিনেশন থেকে নতুন প্ল্যান্ট তৈরি হয়। এবার আমরা দেখে নেব কি লিভিং ওয়ার্ল্ড ইজ ইকাল টু কানেক্টেড সিস্টেম, দ্যাট ইজ লিভিং ওয়ার্ল্ড ওয়ার্কস লাইক এ সিস্টেম। তো লিভিং ওয়ার্ল্ড একটা সিস্টেমের মতো কাজ করে, যেরকম প্লান্টস ফুড আর অক্সিজেন প্রোভাইড করে, অ্যানিমালস প্লান্টসদের উপরে ডিপেন্ড থাকে, হিউম্যানস দুটার উপরে ডিপেন্ড থাকে, দ্যাট ইজ প্লান্টস অ্যান্ড অ্যানিমালস। আর গ্যাসেসও একটা সাইকেলে মুভ করে। আবার তোমরা বলবে গ্যাসেস কীভাবে সাইকেলে মুভ করে? তো গ্যাসেস সেভাবে সাইকেলে মুভ করে কি যেরকম আমরা গাছের দেওয়া অক্সিজেনটাকে নিচ্ছি আর ছাড়ছি কি কার্বন ডাইঅক্সাইড, আর গাছরা সে কার্বন ডাইঅক্সাইড ইউজ করে নিজের খাবার তৈরি করছে, আবার সেই আমাকে অক্সিজেন দিচ্ছে। তো যদি একটা পার্ট ড্যামেজ হয়ে যায় তো পুরোটা সিস্টেম ড্যামেজ হয়ে যাবে। তাই বলি কি তোমরা গাছ কেটো না, গাছ তোমরা লাগাও। গাছই কিন্তু আমাদের বন্ধু, কেন কি গাছই সব কার্বন ডাইঅক্সাইডকে অ্যাবজর্ব করে আমাদেরকে অক্সিজেন দেয়, আর এই অক্সিজেনটা আমাদেরকে বাঁচতে সাহায্য করে। তারপর আসছি কনক্লুশনে কি আজকে আমরা কি পড়েছি। আজকে আমরা পড়েছি কি লিভিং আর নন লিভিং থিংস কী হয়, রোল অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, হিউম্যান বডি অর্গানস কী হয়, প্লান্টসের পার্টস কী হয় আর ওদের ফাংশন, তারপর জাইলেম আর ফ্লোয়েম, তারপর ফটোসিনথেসিস, রিপ্রোডাক্টিভ পার্টস অফ প্ল্যান্টস, অ্যান্ড কীভাবে একটা সিড থেকে নতুন প্ল্যান্টস হয়, ঠিক আছে। এবার কিছু কোশ্চেন্স, যেরকম ওয়াই আর সিডস কল বেবি প্লান্টস। সিডসকে আমরা বেবি প্লান্টস কেন বলি? তোমরা একটু ভেবে দেখো, সিডসকে আমরা বেবি প্লান্টস কেন বলি? এটার রিজন হলো কি সিডসের মধ্যে একটা প্লান্ট থাকে ছোট। এটা ভেবে নাও কি সিডসের মধ্যে এমন একটা পার্ট থাকে যেটাকে আমরা অ্যাম্ব্রিও বলি, ঠিক আছে। তো সেটা কি হয়, সেটাতে যদি আমরা জল দিই বা সব কিছু
এই আন্ডার সুটেবল কন্ডিশনে সেটা বড় একটা গাছে, একটা প্লান্টে পরিণত হয়, বুঝলে? তার জন্য আমরা সিডসকে বেবি প্লান্টস বলি। এখন আমরা জানবো কি ওয়াই ইজ ওয়াটার ইম্পর্ট্যান্ট ফর জার্মিনেশন। আমরা কিন্তু তার আগের কন্ডিশনে দেখে নিয়েছি কি কী কী কন্ডিশন দরকার জার্মিনেশনের জন্য। তো তোমরা দেখেছো কি ওয়াটারও দরকার। এবার বলছি ওয়াটার কেন দরকার। ওয়াটার দরকার এই সিডের উপর একটা কোট থাকে, সেটাকে ওয়াটার সফট করে দেয়। সফট করলে পরে এই সিডের থেকে যে ওই প্ল্যান্টটা আছে, বেবি প্ল্যান্টটা, সেটা বড় হতে ওটা সাহায্য করে। তো ওয়াটারের জন্যই রুটস সবগুলি স্ট্রং হয়, পুরোটা প্ল্যান্ট স্ট্রং হয়। বিনা ওয়াটারে প্ল্যান্ট স্ট্রং হতে পারে না। তার জন্য ওয়াটার দরকার হয় আমাদের জার্মিনেশনের জন্য, ঠিক আছে? হোয়াট হ্যাপেন্স ইফ দেয়ার আর নো প্ল্যান্টস অন আর্থ? ঠিক আছে, যদি প্ল্যান্টস নাই থাকে আর্থে তখন কি হবে? তোমরা ভেবে দেখে নাও, প্ল্যান্টস কিন্তু কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে তারপর আমাদেরকে খাবার বানিয়ে আমাদেরকে অক্সিজেন রিলিজ করে, আর ওই অক্সিজেনটা আমরা ইনহেল করি, তারপর আমরা কার্বন ডাইঅক্সাইড এক্সহেল করি। এবার যদি আমরা প্লান্টসকেই কেটে ফেলি, প্লান্টসই যদি আর্থে না থাকে তো আমাদের কার্বন ডাইঅক্সাইডটা কে অ্যাবজর্ব করবে? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ তো অনেক বেড়ে যাবে। তারপর কি হবে? এয়ার পলিউশন। আর যদি গাছ আমরা কেটে ফেলি, আমাদের কার্বন ডাইঅক্সাইড যদি ওরা অ্যাবজর্ব করে খাবার যদি নাই বানাতে পারে, তাহলে তো অক্সিজেনও রিলিজ হবে না। আর যদি অক্সিজেন না রিলিজ হয় তো এই পৃথিবীতে তো কেউ বাঁচা সম্ভব না, সবাই মরে যাবে না। লাইফ ইজ নট পসিবল দেন। লাইফ এই পৃথিবীতে হবেই না, কেউ জীবিত থাকবে না। তার জন্য প্ল্যান্টস হওয়া অনেক দরকার, ঠিক আছে? এবার কিছু কোশ্চেন বডি পার্টস রিলেটেড। নেম দ্য অর্গান দ্যাট হেল্পস আস ব্রিথ। তো কোন অর্গানটা হেল্প করে? লাংস। উইচ গ্যাস ইজ রিলিজ ডিউরিং রেসপিরেশন? কার্বন ডাইঅক্সাইড। রাইট টু ফাংশনস অফ লাংস। তো দুইটা ফাংশনস কী হয় লাংসের? দ্যাট ইজ লাংস আমাদের হেল্প করে কি আমরা অক্সিজেনকে ইনহেল করি, নিতে সাহায্য করে লাংস। আর কার্বন ডাইঅক্সাইড বাইরে বের করতে সাহায্য করে, দ্যাট ইজ ফর এক্সহেলিং আমাদের লাংস হেল্প করে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, তোমরা এভাবেই পড়ো, তোমরা খুব ভালো।